বহুজনে ভ্রমণ করে দুর্লভ স্বাদের মানব জন, সকাল হতে সন্ধে খুব সাবধান। এই জন্ম মৃত্যুর চক্রান্ত যারা জানে আর বোঝে, তারা ধর্মযুক্ত কর্ম ছাড়া করে না। তারা ধর্মযুক্ত কর্ম ছাড়া করে না। আস্তে শুনে নিন ভক্তমণ্ডলীগণ, ধরুন এই আপনি যখন হরিবাসরে প্রবেশ করছেন, প্রবেশ করতে করতে আপনার নজরে পড়লো ওই মাতা ঠাকুরানীর পায়ের কাছে একটা 500 টাকার নোট পড়ে আছে, দেখতে পেয়েছেন। আপনার মধ্যে যদি ধর্ম থাকে, আপনি কি করবেন? এই দিদি ভাই, এই 500 টাকাটা কার পড়ে আছে বলবেন না? আর যদি ধর্ম না থাকে, তাহলে কি করবেন? ও দিদি ভাই, আপনি কি করছেন? ওদিকে কি হচ্ছে দেখুন। যেই ওদিকে তাকাবে, টুক করে কুড়িয়ে নিয়ে পকেটে দেবেন। বলো রাধা রানী কি জয়। যে জনে প্রেমের, যে জনে প্রেমের, যে জনে প্রেমের ভাবে জানি না। হায় হায় তার সাথে না লেনা দে না। সোনা, খাঁটি সোনা ছাড়িয়া ধরে কখনো সোনা, সুজন সোনা চেনে না, সুজন সোনা। যে জন প্রেমের, যে জন প্রেমের ভাবে জানে না। সোনা ছাড়িয়া ধরে নকল সোনা, সুজন সোনা চেনে না, সুজন সোনা চেনে না। ওরে যে জন প্রেমের ভাবে জানে না, ওরে তার শোনে না দিনা। প্রেমে ছাড়িয়া যায় নকল সোনা, সে যে সোনা চেনে না। যে জন প্রেমের ভাবে জানে না। তার কাছে নাই না দেনা, ওই না খাঁটি সোনা ছাড়িয়ে দিব নকল সোনা। সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। ওরে যেজন প্রেমের ভাবে জানে না। হরি হরি ওরে তার সালে নাই নেনা দেনা। আসল সোনা ছাড়িয়া গেলে নকল সোনা, সে যে সোনা চেনে না, সেজন সোনা চেনে না। জানবে চলছে তোরই সাঁতার জানে না, সাঁতার জানে না। জানবে চলছে তোরই সাঁতার জানে না, সাঁতার জানে না। যে জন প্রেমের, যে জন প্রেমের, যে জন প্রেমের ভাবে জানে না।
দে না। এই খাঁটি সোনা, এই খাঁটি সোনা ছাড়িয়া ধরে না কোনো সোনা। সুজন সোনা, সুজন সোনা, সুজন সোনা, সুজন সোনা, সুজন সোনা চেনে না। চৈতন্য মহাপ্রভু কি। একটু জোরে আমি চাইবো, একটু জোরে। ভয়ে কোনো কিছু আমি পছন্দ করি না। শুনুন, আমার কথাগুলো এইরকম। Put me here. কেউ যদি আমাকে ঘুরিয়েও করে দেয়, আমার দুঃখ নেই। শুনে নিন বাবা, 1995 সালে ক্যালকাটার 20 বেঙ্গল ব্যাটালিয়ন ফোর্ট উইলিয়ামস থেকে পাঁচখানা মেডেল পাওয়া ছাত্র আমি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রেড রোডে গার্ড অফ অনারের ডিউটি করেছি। সিও সাহেব শর্মাজি ডাইরেক্ট পাঞ্জাব পোস্টিংও করে দিয়েছিল। মাটির পুতুলের প্রতি অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসের বিশ্বাসী হয়ে সেই চাকরি ছেড়ে এই হরিনাম সংকীর্তন নিয়ে আছি। আবার হরিনাম করি বলে বাড়িতে মাঝে মাঝেও একটু অর্ধেক চিটি চিটি আসে, কারণ আমি একটু কাঁচা কাঁচা কথা বলি। শুনে নিন বাবা, আজ থেকে 75 বছর আগে স্বাধীনতা লাভ করেছি। কত বছর? 75 বছর, তো তাই না? তা 75 বছর পূর্বে ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ ইংরেজরা 250 বছর রাজত্ব করেছিল। ঠিক তার প্রাক্কালে মুঘলরা কত বছর রাজত্ব করেছিল? 750 বছর। তাহলে দুটো মিলে কত হলো? 1000 বছর। আর আজ থেকে 75 বছর আগের ঘটনা। তাহলে 1075 বছর আগে একটা পক্ষ 750 বছর রাজত্ব করেছে। সনাতন ধর্ম কিন্তু সনাতন ধর্মের জায়গায় রয়েছে। ইংরেজরা 250 বছর রাজত্ব করেছে, কিন্তু সনাতন ধর্ম সনাতন ধর্মের জায়গায় আছে। আজও পর্যন্ত আমরা যারা সনাতনী, শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখী তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। প্রত্যেক জীবের মধ্যে জীবাত্মা পরমাত্মা রূপে বিরাজ করে। কিন্তু ওগো মানব, ওগো সনাতনী, কোন ধর্মকে কোনোদিন তুমি ছোট করবে না। আমিও কান ধরে ক্ষমা চাইছি, নাগ বলছি, আমার কাছে কোনো ধর্ম ছোট নয়। একজন মুসলমান সে একনিষ্ঠ সৎ মুসলিম হবে, মাথায় টুপি পরবে, পরনে লুঙ্গি পরবে, বদনে দাড়ি রাখবে, রমজান মাসে রোজা করবে, দিনে 5 বার নামাজ পড়বে, তবেই সে বলবে আমি সাচ্চা মুসলমান। ঠিক তদ্রুপ একজন সনাতনী হিন্দুর ছেলে, সে মাথায় এরিয়াল, টিকি, অ্যান্টেনা না থাকলে কিন্তু টাওয়ার ধরবে না। ধরবে কি? আপনি আমার মোবাইলটাকে ব্যবহার করেন, আপনি যদি নিত্য কার্টুন দেখেন, মোবাইল খুললে প্রথমে কার্টুন আসবে না? আপনি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখেন, আপনার মোবাইল খুললে আগে সিরিয়ালটা আসবে। আপনি যদি কীর্তন দেখেন, আগে খুললেই কীর্তন আসবে। ঠিক তদ্রুপ এই দেহটাকে যদি একটা মোবাইল ভাবেন, এটাকে প্রথমে সব সময়ের জন্য যে কাজে লাগাবেন, প্রথম কর্মেতে সেটাই পদক্ষেপ করবে। আপনি যদি নিত্য হরিনাম করেন থাকেন, সকাল হলে সূর্য উদিত হওয়ার সাথে সাথে আপনার হরিনাম করার ইচ্ছা হবে। আপনি যদি সকালবেলা প্রতিদিন অভ্যাস করে থাকেন, চায়ের দোকানে গিয়ে গল্প করবেন, আড্ডা দেবেন, আপনার মোবাইল চায়ের দোকানে চলে যাবে। ঠিক কিনা? বলো রাধা রানী কি জয়। তাই কোনো ধর্ম ছোট নয়, কেউ কাউকে নিন্দা করো না। যাকে আল্লাহ বলি আর ভগবান বলি, যাকে যে গোয়ালে পাঠিয়েছে, যে ঘরে পাঠিয়েছে, তাকে সেই ঘরের ঘরণী হয়ে সেই ধর্ম অবলম্বন করে একটু একটু করে উপরের দিকে উঠতে হয়। স্বধর্ম ছাড়িয়া যে পরধর্ম ভজে, তার মতো আহাম্মকার পৃথিবীতে নাই রে। তাই বলছেন কত চলিতে আরে বলিতে, একবার গাহরে কৃষ্ণ হরিনা কৃষ্ণ মধুনা সুধা।
কত চলিতে আরে বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম মধু নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে একবার গাও রে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম সুধা নাম। চলিতে আরে বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম নামে চিন্ত নামে ভজ আহা নামে করো নাম চিত্ত নামে ভজ নামে করো চিন্ত নামে ভজ বাবা নামে করো নাম বিনা ভবের মাঝে গতি নাই রে কত চলিতে আর বলিতে একবার হরে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। কত চলিতে আরে বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম যারে যা ভালো লাগে রাধে আস্তে এই জায়গাটা ভালো করে কান দিয়ে শুনে কত চলিতে আর বলিতে একবার নাম মহান তো এখানে কি বলছে ও যারে যা ভালো লাগে ভোজুয়ে তারা আমার কিন্তু ভালো লাগে সচির নন্দন গোরা যারে যা ভালো লাগে ভোজুয়ে তারা আমার কিন্তু ভালো লাগে সচির নন্দন গোরা। তাহলে শেষ পর্যন্ত কোন জায়গায় এসে তরিখানা নৌকাখানা দাঁড়ালো যার যা ভালো লাগে ভোজুকিয়ে তারা তুমি কারোর চাকে ঢিল মেরো না আস্তে কাউকে নিন্দা করো না কাউকে ছোট করো না তুমি শুধু তোমারটা ভালো লাগে তুমি তাকেই ভজন করো তাহলে একদিন না একদিন ঠিক পরপারে পৌঁছে যাবে তাই বলছে যার যা ভালো লাগে ভোজুকিয়ে তারা আমার কিন্তু ভালো লাগে নন্দের নন্দন গোরা কত চলিতে আর বলিতে একবারে হরে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম সুধা নাম হরি নাম হরি নাম মধু নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভু কি না 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 এ একেবারে মরা গাছে ঢিল মারা হচ্ছে এই দেখুন আমি খালি গলায় এই তো বেড়ে গেল তুমি মাইকে বলবে আমরা বেলা খালি 30,000 টাকা নেবে আমার দামি খুব সুন্দর মাইক তবে দাদা ভাই আপনি কত বছর কি এসেছিলেন না অন্য লোক ছিল তাই বলুন সেটা কি ছিল ম্যাজিক দেখানোর মালিক আলাদা মেশিন তো কাজ করবে না মেশিন কাজ করবে না মেশিনকে যে অপারেটর করাবে মেশিনকে যে কাজ করাবে তাকে ঠিক হতে হবে ধন্যবাদ আপনার চরণে কোটি প্রণাম ভক্তি শ্রদ্ধা খুব ভালো যেই আমি খালি গলায় বললাম সকলে বলছে জয় মানে হিংসা তুমি মাইকে বলবে দামি মাইকে বলবে আর আমরা বলবো
बोलो राधा रानी की, बोलो श्याम सुंदर की, बोलो नंदलाला की। अरे বলছে নামে চিন্ত নামে ভজো নাম করো সার, নাম বিনা কলি যুগের গতি নাই। তাহলে শুধু তো বললে হবে না, ওরা গন্ডগোল করছে, ওরা কান খুলে রেখেছে, দরজা খুলে রেখেছে, ঠিক টাইমে দেখো জয় দিচ্ছে। কি এই জন্য আমি বললাম না, যে কোনো উৎসবে ছোট বড় সবকিছুর প্রয়োজন আছে। আলো আছে বলে তো অন্ধকার, আর অন্ধকার আছে বলে তো আলো, দিন আছে বলে রাত্রি, রাত্রি হয়েছে বলে তবে তো হবে সকাল। বলো রাধা রানী কি। তাহলে একটু হরিনাম করা যাবে কি? একটু হরিনাম। অনেক রেশান খেয়েছে আজ কদিন উৎসবে, তাহলে একটু হরিনাম করা যাবে। তাহলে একটু হাত বার করুন, খুব বেশি ঠান্ডা নাই কিন্তু আমি নিজে ঘামছি, খুব সুন্দর হরিবাস। তবে ওবেলা যত ভক্তের ভিড় রেশন পাওয়ার জন্য বিপিএল তালিকা পাওয়া হয়ে গেছে, কেটে পড়েছে, এখন কিন্তু না। এ হলো সনাতন ধর্মের নিয়ম, পেট ভরলেই পৌষ মাস। ওগুলা পনিরের রসা ভালো শুক্তা, ডাঁটাগুলো এরকম বড় বড়, তারপরে কি সুন্দর ডাল ঘন, আর সবশেষে যেটা পেয়েছি পরমান্ন, পরযুক্ত অন্ন পরমান্ন। হ্যাঁ আমি অল্প করে চিটেবো তো, পেট হলে কি হবে, অল্প করে। বলো রাধা রানী কি। এবার এই হাত একটু কাজে লাগানো যাবে কি? তাহলে সকলে মিলে 1 2 3 সুন্দর করে। এটা কেন করা হচ্ছে? লীলার বিষয়বস্তু নয়, কেন করা হচ্ছে? প্রত্যেকের মনে একটা সঞ্চার, জোশ দেয়া হচ্ছে। এই যে ঘুমিয়ে পড়ছি, ঘুমটাকে তাড়িয়ে দিচ্ছি, যা তুই বাড়ি যা। সবাই 1 2 3 1 2 3 1 2 3। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গোধে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে নাম ভজা যাবে। যোজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, সে গৌরাঙ্গর নাম ভজা যাবে। কি নাম? 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম। এইবার উচ্চ স্বরে সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি। একদম যেন নামখানা শোনা যায়, একেবারে নামখানা পর্যন্ত পৌঁছে দিতে হবে। আর এদিকে কাক দিবে, একটা দ্বীপ আর একটা খানা, খুব ভালো করে লক্ষ্য করুন। একটা দ্বীপ
দ্বীপ আর একটা খানা, আর তারপরে আছে একটা কি খালি। সেই খালিটার নাম কি? বকখালি। তাহলে দ্বীপ, খানা, খালি। তাহলে দ্বীপটাকে খানা খেয়ে খালি করো বকখালিতে। বলো রাধা রানী কি জয়। আচ্ছা, বাবারা কেউ বলবেন না, কোনো বাবা বলবেন না, শুধু মায়েরা বলবেন, শুধু মায়ের, বাবারা কেউ বলবেন না। এই তোরা বলবি না, বলুন, মায়েরা বলবেন, বলো রাধা রানী কি। আচ্ছা বেশ, এবারে মায়েরা কেউ বলবেন না, শুধু বাবারা বলবেন। হেরে যেন না যাই, হেরে যেন না যাই। এই তোরা যেন মাইকে বলিস না, শুধু বাবারা বলুন, বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি হলো বলেছিস? না বলিনি। আয় না, একদম বলিস না। আচ্ছা আর একবার দেখা যাক, ভুল হয়েছে, কান মলায় কেউ বলবেন না, মায়েরা কেউ বলবেন না, শুধু বাবারা বলুন, বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি হলো? ঝামা ঘষে দিল। কেবল অঞ্চলে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে বললে হবে না নারী পুরুষ সমান সমান। ওরা যদি একটা ভুসিমাল দোকানের লোন পায়, আমরা একটা মুড়ি ভাজা পাবো। বলো রাধা রানী কি। তাহলে 16 নাম 32 অক্ষর, মধুরে হরে কৃষ্ণ, এই জায়গা থেকে খুব ভালো করে শুনবেন মায়েরা। বলেছে 16 নাম 32 অক্ষর, 16 নাম 16 নাম 16 নাম। বাজনা অনেকে বাজায়, অনেকে বাজনা বাজায়। এ আমার ভাই, আমার মারপেটের ভাই না, আমার পাতানো ভাই। আজকে আমার সঙ্গে 25 বছর আছে। অনেকে খুব সুন্দর ভালো বাজায়, খুব সুন্দর ভালো বাজাতে পারে, কিন্তু যে গানের সঙ্গে যে ঠেকা, যেটা দেওয়া দরকার, একটু ভালো করে লক্ষ্য করবে। 16 নাম 16 32 অক্ষর, মাগো মধুর হরে কৃষ্ণ নাম। বাবা এই মন্ত্রে শুদ্ধ করো, নিজ নিজ মন্দির খাও। 16 নাম 32 অক্ষর, মধুর হরে কৃষ্ণ ওরে 16 নাম ওরে 32 অক্ষর, মধুর হরে কৃষ্ণ নাম। এই মন্ত্রে শুদ্ধ করো, আপন আপন মন্দির খাও। বলি ওই মন্ত্রে শুদ্ধ
মন্দির ঘাট একবার কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ গোপীনাথ একবার কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ 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 বলো নামে বলিতে বলিতে বুঝি চলো একবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ